আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি আমার রেসিপিতে নিয়ে এসেছি আলু দিয়ে টমেটো দিয়ে কিভাবে সুন্দরভাবে মজাদারভাবে রান্না করা যায়। এক একজন এক এক রকম এক এক টাইপের রান্না করে, আর এই আলুটা অনেক কিছু দিয়ে রান্না করা হয়। এই আলুর ভাজি কিন্তু রুটি পরোটার সাথে অনেক মজাদার এবং অনেক সুস্বাদু হিসাবে আমরা খেয়ে থাকি। আর এই আলুর ভাজি আজকে নাস্তার জন্য আমি বানিয়েছি, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। এই আলু ভাজিটা অনেক মজা হয়েছে, তাই আমি আপনাদের সামনে তুলে ধরেছি। তারপর আমি চুলায় একটি ননস্টিক প্যান বসিয়ে দিলাম, আর এই ননস্টিক প্যানটা গরম হওয়ার সাথে সাথে আমি এখানে হাফ কাপ তেল দিয়ে দিয়েছি, আর হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসার পর আমি এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া। আর ভাজা ভাজা হতে একটু সময় নেয়। এই সময়টুকুর মধ্যে আমি আপনাদেরকে একটি রিকোয়েস্ট করব, যাতে আপনারা একটি লাইক দিয়ে এবং আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখবেন। আর আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। এরই মধ্যে পেঁয়াজটা একটু বেশি ভাজা হয়ে গেছে, তবু সমস্যা নেই, এইটুকু ভাজা থাকলে তিতা লাগবে না। আর এইটুকু ভাজা দিয়ে রান্না করলে তরকারির টেস্ট অনেক বেড়ে যায়, আর না হয় কাঁচা থেকে যায় পেঁয়াজটা। আর এই জন্য আমি হলুদের গুঁড়াটা দিয়ে আমি তেলের মধ্যেই ভেজে নিলাম, কারণ হলুদের গুঁড়ার মধ্যে দেওয়ার সাথে সাথে যদি আমি পানি দিয়ে দিই তাহলে হলুদের কাঁচা একটা গন্ধ থেকে যাবে। সেই জন্য আমি একটু ভেজে নেই হলুদের গুঁড়াটা, তাহলে আর কাঁচা গন্ধটা থাকে না। তারপর আমি এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া। আর আমি যতটুকু পরিমাণ মতো আমি মশলা দিয়ে থাকি, সেই পরিমাণটা আমি ডেসক্রিপশন বক্সে আমি সব সময় ভিডিওতে আমি কুকিং চ্যানেলে আমার প্রত্যেকটা ভিডিওতে আমি ডেসক্রিপশন বক্সে পরিমাপটা আমি লিখে দেই। আপনাদের প্রয়োজনে আপনারা যদি মনে করেন যে কতটুকু দেওয়া হয়েছে, আমি সেই অনুমানটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে থাকি। আর সেভাবে আপনারা যদি মনে করেন দেখার দরকার, তাহলে আমার প্রত্যেকটা ভিডিওতে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখি, আর যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। আর এখানে মরিচের গুঁড়া দিয়েছি 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া দিয়েছি 1 চা চামচ, আর ভাজা জিরার গুঁড়া দিয়েছি হাফ চা চামচ, লবণ দিয়েছি হাফ চা চামচের থেকে একটু কম। আর এখানে আমি 2টা টমেটো কেটে দিয়েছি। কেটে দেওয়ার পরে আমি অল্প পরিমাণে পানি দিব, একদমই অল্প পরিমাণে। যে কোনো তরকারি বসাতে হলে, ভাত, তরকারি, পোলাও, বিরিয়ানি যতই আমি বসাই না কেন, মাঝখানে 1বার বা 2বার নাড়াচাড়া করে দিতেই হবে। সেজন্য আমি এখানে কিছুক্ষণ জাল করার পর আমি পানিটা যখন শুকিয়ে আসছে তখনই আমি একটু নাড়াচাড়া করে দিয়ে দেখলাম, যাতে পানিটা যদি বেশি শুকিয়ে যায় তাহলে তো তলা লেগে যাবে। সেজন্য আমি একটু নাড়াচাড়া করে দিলাম। আর এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম যে কয়টা দরকার, আর ধনিয়া পাতাও দিয়ে দিলাম। প্রায় হওয়ার পথে আমি আর কিছুক্ষণ রেখে আমি চুলাটা কমিয়ে দিয়ে তারপর আমি চুলার কম আঁচের মধ্যে রাখবো। আলুটাও সিদ্ধ হয়ে গেছে, কিন্তু আলু যদি ভেঙে যায় তাহলে কিন্তু আলু দেখতে সুন্দর লাগে না। আর যদি আলুটা সিদ্ধ হয়েছে কিন্তু দেখতে একদম আলাম মনে হয়, যেন একদম আস্তে আস্তে আলুগুলি রয়ে গেছে, তাহলে কিন্তু ভাজি অনেক দেখতে সুন্দর লাগে। সেজন্য অনেক সময় পানি বেশি দিলে তখন কিন্তু আলু সিদ্ধ বেশি হয়ে যায়, তখন আর দেখতে সুন্দর লাগে না। সেজন্য আমি একদমই পরিমাণে কম দিয়েছি পানি, যাতে সুন্দর দেখা যায়। এখন আমি নাড়াচাড়া করে আমি চুলাটা অফ করে দিয়েছি, কারণ এখন একদম নামানোর সময় হয়ে গেছে। আর একটু ভাজিটা একটু লাল লাল হলে কিন্তু ঝাল ঝাল হলে কিন্তু রুটির সাথে পরোটার সাথে খুবই ভালো লাগে। আর অনেক সময় অনেকেই সাদা সাদা করে খায়,
আর আমিও অনেক সময় সাদা করে ওটা কাঁচামরিচের ঝাল দিয়ে করি। আর এভাবে একটু লাল লাল করে টমেটো দিয়ে করলে কিন্তু অনেক পরোটার সাথে যায়। সেজন্য আমি রুটি পরোটা দুইটার সাথেই কিন্তু খাওয়াটা খুব জমে ওঠে। আর এজন্যই আমি এইভাবে আলুর ভাজিটাও মধ্যে একটা আর্ট থাকে যে কিভাবে আলুর ভাজিটা টেস্ট না হলে কিন্তু খেতেও ভালো লাগে না। আর যদি ভালো হয় তাহলে কিন্তু চেটেপুটে চেটেপুটে খেয়ে নিতে পারে সবাই। সেজন্য আলু ভাজিটা অনেকেই মনে করবেন যে আলু ভাজিটা দেখানোর কি আছে, কিন্তু আলুর ভাজির মধ্যেও কিন্তু অনেক টেস্টফুল আলুর ভাজি আর টেস্ট ছাড়া আলুর ভাজি, এই দুইটার মধ্যে অনেক ডিফারেন্ট আছে। ডিফারেন্টের জন্যই আমি আলুর ভাজিটা আপনাদের সামনে আজকে তুলে ধরেছি। নতুন গৃহিণী যারা, তাদের জন্য আমার ভিডিও, কারণ পুরাতন যারা গৃহিণী তাদের জন্য এই আলুর ভাজি কিছুই না, কিন্তু আমি নতুন যারা, তাদের জন্য আমি এই ভিডিওগুলি বানিয়ে থাকি। নামানোর পরে আলু ভাজিটা দেখুন আপনারা কেমন লাগতেছে, অনেক মজা হয়েছে। সেজন্যই আলুর ভাজিটা আমি ভিডিওতে ধারণ করেছি যে আজকে আমি যত্নের সাথে আলুর ভাজিটা করব, সেজন্য আমি একটু ভিডিও করে নিই। সেজন্যই আমি আলুর ভাজিটা দিয়েছি ভিডিওতে। আপনাদের ভালো লাগলে দেখে থাকবেন আর কমেন্টে জানাবেন, খারাপ লাগলেও জানাবেন, ভালো লাগলেও জানাবেন। আজকের মতো আমি এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।